Assalamualikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা চাইনিজ প্ল্যাটারের রেসিপি, অর্থাৎ একই ভিডিওতে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন এবং চিকেন ফ্রাইড রাইস। খুব সহজভাবে আমি রেসিপিটি দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে মুরগির মাংসটা ম্যারিনেট করতে হবে। তো এখানে 300 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়েছি, আর মুরগির মাংসটাকে একটু ছোট করে এখানে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, তারপর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে 2 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম এখানে সাদা সিরকা 1 চা চামচ, ময়দা দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ। একটা ডিম ভালোভাবে একটু মিশিয়ে রেখেছিলাম, সেই ডিমের কিছুটা অংশ দিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে সবকিছু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একটা ডিমের সম্পূর্ণটা নাও লাগতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি এখানে সবকিছু একত্রে মেখে নিয়েছি। তো সম্পূর্ণ ডিমটা এখানে আমার লেগেছে। সুন্দর একটা কালারের জন্য এখানে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। তো কালারটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে ভালোভাবে একটু মেখে নিয়েছি। তবে ফুড কালারটা দেওয়াটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে দিবেন আর না চাইলে এটা না দিলেও কিন্তু হবে। মেখে নেওয়া মুরগির মাংসটা এক সাইডে রেখে দিয়েছি। তারপর চলে যাচ্ছে একটা সস তৈরি করতে। সস তৈরি করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো কেচাপ, চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। এই চিলি সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর একটু সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। তো সসটা কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও সসটার সঙ্গে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এই সস দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো সসটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর যে মুরগির মাংসটা ম্যারিনেটের জন্য রেখেছিলাম 10 মিনিটের জন্য, 10 মিনিট পর এখন ডুবো তেলে মুরগির মাংসটা আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে যদি মাংসটা মশলার সঙ্গে ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো হাতের কাছে সময় ছিল না জন্য 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখেছিলাম। ম্যারিনেট করা মুরগির মাংস এখন ডুবো তেলে দিয়ে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, অর্থাৎ মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে নেড়েচেড়ে মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু মুরগির মাংসটা ভাজা যাবে না, সেক্ষেত্রে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে, এর ভেতরে আর জুসিনেসটা বজায় থাকবে না। আমার এখানে মুরগির মাংসটা ভাজতে সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। তো মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে একটা ছাকনা দিয়ে তেল ঝরিয়ে নিয়ে মুরগির মাংসটা আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া এই মুরগির মাংসের সম্পূর্ণটা দিয়ে কিন্তু আমি চিলি চিকেনটা এখানে তৈরি করব না, মানে কিছুটা চিকেন আমি রেখে দিব ফ্রাইড রাইস রান্না করার জন্য। তো সবগুলো মুরগির মাংস এখানে একই রকম ভাবে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি চিলি চিকেনটা তৈরি করতে। রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে বাটারও কিন্তু দিতে পারবেন। তারপর রসুন কুচি দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ, আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ। আদা এবং রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। যখন আদা রসুন একটু ভেজে নেওয়ার পর হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটাকে এখানে আমি একটু কিউব করে বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লাল রঙের বেল পেপার, এরপর দিয়ে দিচ্ছি সবুজ রঙের বেল পেপার, কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এখানে 3টা থেকে 4টার মতো।
এখন সবকিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতো এটা ভেজে নেওয়ার পর আগে থেকে যে একটা সস তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে সামান্য পরিমাণে কমানো আছে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। আর লবণটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু সস তৈরি করার সময় এখানে সয়া সসটা দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। তারপর আবারও সবকিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা যেমনটা বলেছিলাম মিডিয়াম লোতে রাখা আছে, কারণ খুব বেশি আঁচে এটা তৈরি করলে দেখা যাচ্ছে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। আর মুরগির মাংসটা ভাজার সময় কিন্তু একেবারে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো মুরগির মাংসটা দিয়ে আর এটা বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে এটা রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিলি চিকেন। তো চিলি চিকেনটা এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি এখানে ফ্রাইড রাইসটা রান্না করতে। তো রান্নার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একটা ডিম আগে থেকে একটু মিশিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এখন একটা এগ স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। এগ স্ক্রাম্বলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। তারপর প্যানটা আর চেঞ্জ না করে সেম প্যানে এখন ফ্রাইড রাইসটা রান্না করব। ফ্রাইড রাইস রান্না করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে বাটারও দিতে পারবেন। তারপর এখানে রসুনের কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এতে করে দেখবেন যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ গাজর কুচি। মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ। ফ্রোজেন মটরশুঁটি এখানে দিয়েছি, তবে আপনি চাইলে কিন্তু এখানে ফ্রেশ মটরশুঁটি দিয়েও এটা তৈরি করতে পারবেন। গাজর এবং মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেল পেপার 1/3 কাপ। আর বেল পেপারটাকে এখানে একটু লম্বালম্বিভাবে একটু পাতলা করে আমি কেটে নিয়েছি। 2টা থেকে 3টার মতো কাঁচা মরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেল পেপার এবং কাঁচা মরিচটা দিয়ে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। আর ফ্রাইড রাইস তৈরিতে এখানে সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে না, অর্থাৎ এখানে আধা সেদ্ধ করে এটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা 2 কাপ বাসমতি চাল। অর্থাৎ বাসমতি চালটা আগে থেকে আমি রান্না করে এটা ঠান্ডা করে নিয়েছি। তো বাসমতি চালটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কিছুটা লবণ। আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে আমি সয়া সসটা দিব। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, বা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে দিবেন। তারপর এগ স্ক্রাম্বলটা যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এগ স্ক্রাম্বল এবং চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে সামান্য পরিমাণে কমানো আছে। চিকেন ফ্রাইড রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। ফ্রাইড রাইসটা এখানে ঝরঝরে হয় বেসিক্যালি ভাতটা যদি ঝরঝরে করে রান্না করা হয়। ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করছি। সেই সঙ্গে চিলি চিকেনটাও আমি এখানে একই রকমভাবে সার্ভ করছি। চেষ্টা করেছি খুব সহজভাবে চিকেন দিয়ে চাইনিজ প্ল্যাটারের একটি রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব।
আর এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফএনএফ কুকিং এ দেখছেন, পেজের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চাইলে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।